যিনি অস্তিত্ব দিয়েছেন সদ ইচ্ছায়, উনি আবার সদ ইচ্ছায় নিয়ে নিবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, এটাই সত্য। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। মারতে না চাইলে কেউ মরতে পারে না, আর মারতে চাইলে কেউ বাঁচতে পারে না। মারতে যদি না চায় তো কেউ মরতে পারে না। প্রবাদ বাক্য এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? চলে যেতে হবে। ওই আল্লাহর কাছে আপনার আমার পজিশন কতটুকু, এটা ভাবা উচিত। কে কখন চলে যাব জানি না। ছোট আগে যাবে না বড় আগে যাবে, কারো জানার ক্ষমতা নাই। দুনিয়া উন্নত মানি, মুঠোফোন সবার হাতে। দুনিয়া এখন আঙ্গুলের মাথায়, এটাও মানি। আগে হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুল দিয়া টাচ করতে দেরি। সারা দুনিয়া সামনে আসতে দেরি করে না, এটাও আমি মানি। কয়েকদিন পরে আঙ্গুলের মাথার থেকে আরো সূক্ষ্ম জায়গায় চলে যাবে, এটাও মানি। হয়তো ঠোঁটে চলে আসবে দুনিয়া। গুগলকে শুধু মুখ দিয়া বলবে, গুগল সব আয়না সামনে দিয়া দিবে, এটাও মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই, আর কোনোদিন মেশিন আসবে না। কোনোদিন মেশিন আসবে না যে কে কখন যাব, এটা জানার কোনো ক্ষমতা কারো হবে না। বিদায় আসেন, আসল জায়গায় চলে আসছি। আপনার দুনিয়ায় কোথায় অবস্থান, কি পরিচয়, কোন আইডিয়া আপনার যাবে, আপনি কোন সংস্থায় চাকরি করেন, এটা আমার বিষয় না। এটা দুনিয়াওয়ালাদের বিষয় হতে পারে। দুনিয়াওয়ালারা মোটাও দেখে, চিকনও দেখে। দুনিয়াওয়ালারা সুন্দরও দেখে, কালোও দেখে। দুনিয়াওয়ালারা লম্বও দেখে, পেটেও দেখে। দুনিয়াওয়ালারা শিক্ষাও দেখে, দীক্ষাও দেখে। দুনিয়াওয়ালারা পেশাও দেখে, বংশও দেখে। দুনিয়াওয়ালারা বাড়িও দেখে, ঘরও দেখে। এমনকি দুনিয়াওয়ালারা জামাই চাইতে গেলে এটাও দেখে যে কোন বন্ধুর সাথে চলে, কোনো খারাপ লোকের সঙ্গে তো চলে না। দুনিয়াওয়ালারা খুঁটি নাটি এটা সব দেখে। কসম খোদার, মালিক এটা দেখে না। মালিক তো ওটা দেখে যেটা আমি বুঝাইতে চাইতেছি, যে দুনিয়ায় আমার কি পজিশন আছে এটা আমার বিষয় না। আমার মালিক আমাকে চিনে কিনা এটা বিষয়। আল্লাহর কাছে আমার পরিচয়, পরিচয় কি? আল্লাহর কাছে আমার পরিচয়, পরিচিতি কি? এটা হলো আল্লাহর বিষয়। এটা হলো আপনার আমার বাবার বিষয়, চিন্তার বিষয়, যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আল্লাহর কাছে পরিচিতি আছে কিনা। যদি বলবেন এই শব্দগুলার কি প্রমাণ আছে, যদি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি না থাকতো, তাহলে বেলাল জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শোনাইল? বুঝান আমাকে, মনে হয় ভুল বলতেছি, ঠিক না? জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শুনাইল? হারিস বিন নোমান জমিনে কোরআন পড়ে, জান্নাতে কোরআন কি করে ফেরেশতারা শুনে? বুঝান আমাকে। বেলাল তো কালো, দুনিয়ার পজিশন তো হলো কৃতদাস। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ কি করে বাহির হয়? আপনি বলবেন শোনা কথা না, চোখে দেখা কথা বলতেছে। আমার নাকে ওই গ্রাণ আছে, এই জন্য বলতেছে। ওই ঠিকানা এখনো নিয়ে দেখে আসতে পারেন। হাজার হাজার মানুষ ডেলি যায়, আপনিও যেতে পারেন। আমার নাকে ওই গ্রাণ আছে। ফেরাউনের বাড়ির কৃতদাসী হইয়া তার কবর থেকে এখনো সুগ্রাণ কি করে বাহির হয়? আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতি শব্দটা না থাকতো, তাইলে আসিয়া ফেরাউনের সাথে জীবন ভর এক বিছনায় ঘুমায়া কি করে জান্নাত দেখা দুনিয়ার থেকে যায়? সারা জীবনই তো ফেরাউনের সাথে ঘুমাইলো, ঠিক না? ফেরাউন বুজুর্গ মানুষ না? কি অনেক বড় আল্লাহওয়ালা না? কি বলেন, কুতুব মানুষ তো, অলি তো হইবই হইব, ঠিক না? কি কাফের? আরে কাফের হইলো তো ওরে সালাম করতাম। ও তো শুধু কাফের। ও তো বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রবের বাবা। ও যদি কাফের হতো তাইলেও তো কিছু ওকে বলা যেত।
ও তো খোদারও বাবা, ওর সাথে আসিয়া ঘুমাইলো, আর জান্নাত দেখায় আল্লাহ নিলেন। আর জান্নাতে দেওয়ার পরে দুনিয়ার বাদশাকে, জান্নাতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওর জান্নাতের বাদশাহ বানায় দিয়েছেন। পরিচয় পরিচিতি শব্দটা যদি না থাকতো, এই জন্য চলেন আজকে সবার থেকে আমরা ভাবি, একটা রাস্তা দেখি যে দুনিয়ায় তো অনেক পরিচয় পরিচিতি আমার। দুনিয়ায় আমাকে কাউকে স্যার বইলা চিনে, কাউকে মেম্বার বইলা চিনে, কাউকে চেয়ারম্যান বইলা চিনে, কাউকে বাবা বইলা চিনে, কাউকে ভাই বইলা চিনে, কাউকে শ্বশুর বইলা চিনে, কাউকে নানা বইলা চিনে, কাউকে খালু ফুফা বইলা চিনে। দুনিয়ায় তো আমাকে হাজারো পরিচয় মানুষ চিনে। কাউকে পেশাজীবী হিসাবে, কাউকে খেতিবাড়ির ক্ষেত খামারের লোক হিসাবে চিনে, কাউকে মিল ফ্যাক্টরির লোক হিসাবে চিনে, কাউকে অফিস আদালতের লোক হিসাবে চিনে। দুনিয়ায় আপনাকে কিভাবে চিনে এটা আমার বিষয়।